হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার রান্নাঘর। আজকে শেয়ার করছি ভ্যালেন্টাইন ডে স্পেশাল ব্ল্যাক ফরেস্ট কেক। সহজভাবে বাড়িতেই বানাবো কম উপকরণ দিয়ে। আমার পরিবারে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করবেন। আগামী দিনের নতুন ভিডিওর পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করে নেবেন, নতুন নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি ব্ল্যাক ফরেস্ট কেক। প্রথমে আমি এখানে কেক বানাতে গেলে যে কাজটা করতে হয় সেটা হলো মোল্ডটা আগের থেকে বানিয়ে রেখে দিতে হয়। তো আমি এখানে কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ, আর বাটার পেপার থাকলে সেটাও আপনারা নিতে পারেন। বাটার পেপার না থাকলে এটা ঘরের যে জুগাড়, সেই জুগাড়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো কাগজগুলো আমি এরকম করে কেটে নিচ্ছেন। আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে কেকটা আমি কিভাবে বানিয়েছি। তো আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। তো দেখুন মোলটা ঠিকঠাক বানিয়ে নিয়েছি, এটা পাশে রেখে দেব। তারপরে প্রথম কাজ হলো মোল ঠিক করা, দ্বিতীয় কাজ হলো ওভেনে কেক বানানোর শুরুতেই ওভেনের মধ্যে আগের থেকেই কিন্তু যাতে যে পাত্রে আমি কেকটা হিট করব সেইটা আগের থেকে বসিয়ে দিতে হবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা জালি দিয়ে দিয়েছি, আর জালির নিচে দিয়েছি বালি। আপনারা এখানে লবণ ব্যবহার করতে পারেন। তারপরে কড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি সবসময় এই পাত্রেই কেকটা বানাই, আপনারা হাঁড়ির মধ্যে বানাতে পারেন। তারপরে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম, ডিমের মধ্যে দিয়েছি চকলেট এসেন্স, যেটা আমাদের ফ্লেভার দেবে। তো ব্ল্যাক ফরেস্ট কেকটা এসেন্স ছিল না, তো আমি এই এসেন্সটাই দিলাম। এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, যেটা আমরা বাজার থেকে কিনে খাই যখন সেটা পাই না। কিন্তু হোমমেড কেকে যেটা ফ্লেভার আপনারা চাইবেন সেই টেস্টটা কিন্তু থাকে। তো তার মধ্যে ডিমটা আমি হাফ ফোম তুলে নিয়েছি, নেওয়ার পরে আমি হাফ কাপ এখানে চিনির পাউডার দিলাম। তো চিনির পাউডারটা ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই দলা দলাগুলো কিন্তু থাকে না। তো অবশ্যই ছোট ছোট টিপস কিন্তু মাথায় রেখে করলে কেকের স্পঞ্জটা এত সুন্দর হবে সে আপনারা ভাবতে পারবেন না। তো দেখুন ডিমে আর চিনিটা একসাথে মিশিয়ে নেওয়ার পরে ফোমটা কিন্তু এরকম উঠেছে, আর ডিমটা কিন্তু একটু আঠালো ভাব আছে, আর এরকমভাবেই ডিমের ফোমটা তুলে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি ময়দা, আর এখানে আমি 1 পাউন্ডের কেক বানাতে যাচ্ছি বলে হাফ কাপ ময়দা দিলাম। সব কিন্তু মেজারমেন্ট কাপ হিসাবেই আপনারা নেবেন। দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1 টেবিল স্পুন কোকো পাউডার। আর তারপরে অল্প অল্প করে দিয়ে চালুনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে বিটার বা স্প্যাচুলা দিয়ে মেশানো যাবে না, এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবেন আর মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম করে ঘুরিয়ে মিশিয়ে নিলে কি ডিমের যে ফোম সেটা নষ্ট হয় না, আর স্পঞ্জটা খুব সুন্দরভাবে হয়। তো দেখুন আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব। আর ওদিকে তো কড়াইতে হিট করতে বসিয়ে দিয়েছি, তো কোনো টেনশানই নেই। 5-10 মিনিটের মধ্যে কেকটা বানানো হয়ে যায়, সব কিছু যদি হাতের কাছে থাকে তবে। তারপরে মোল্ডের মধ্যে দেওয়ার পরে 2 থেকে 3 বার অবশ্যই এরকম করে একটু ট্যাপ করে দেবেন, তাহলে ভিতরের যে ফোমগুলো থাকে সেগুলো বাইরে বেরিয়ে আসবে, কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে আসবে। তো আমি এর মধ্যে ঢাকা দেওয়ার পর 20 থেকে 25 মিনিট লাগে কেকটা ঠিকঠাকভাবে তৈরি হতে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা কাঠি দিয়ে এর মধ্যে যে কেকটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, আর আমার 25 মিনিটই লেগেছে। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেবে একটু ঠান্ডা করে নেব, তারপরে এতে ডেকোরেট করতে লাগবে। তো ব্ল্যাক ফরেস্ট কেক যেহেতু, তো চেরি তো লাগছেই, আর এই চেরিগুলো কিন্তু মার্কেটে 200 টাকার পাওয়া যায়। তো 200 গ্রাম থাকে, কিন্তু আমার 400 টাকা নিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই যে চেরির যে জুসটা, যে জলটা থাকে, সেই জলটা আমি আজকে সিরাপের মধ্যে ব্যবহার করব। আর এই চেরিটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হয় যাতে ভালোভাবে জমে যায়, সেই জন্য।
তো এখানে আমি হাফ কাপ জল নেব আর হাফ কাপ ওই যে চেরির যে সিরাপটা দেখালাম সেই সিরাপটা নেব। তো সিরাপটা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। সেই চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে হাফ কাপ যে চেরির সিরাপ সেই সিরাপটা দিয়ে দেব। এতে কি হবে, ব্ল্যাক ফরেস্টের কেক মার্কেটে যে টেস্টটা থাকবে সেই টেস্টটাও চলে আসবে আর স্মুথ একটা ভাব থাকে সেইটাও পাওয়া যাবে। তো এরকমভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পরে সিরাপটা ঠান্ডা করার জন্য পাশে রেখে দেবো। বেশি ফোটানো যাবে না, তো কম ফুটিয়ে এই সিরাপটা কিন্তু বানাতে হবে। তারপরে আমি ঘরের জোগাড় দিয়ে যে টার্ন টেবিল বলে যেটা, সেটা আপনারা যদি বাড়িতে 1-2 দিনের জন্য কেক বানাতে চান তাহলে কেনার দরকার নেই। এরকম বাটির উপরে একটা থালা দিয়ে কিন্তু সহজেই জোগাড় বানিয়ে নিতে পারেন। টিপস যাকে বলে টিপস, সেই টিপস কিন্তু বানিয়ে নিতে পারেন। তো কেকটা এবার প্যালেট নাইফ দিয়ে আমি উঠিয়ে নিলাম। তারপরে মোল্ডে এরকম উল্টো করে চাপ দিলে কিন্তু কেকটা উঠে আসবে। তারপরে আস্তে আস্তে কাগজগুলো আমি সরিয়ে নেব। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি কেকটা কত স্পঞ্জ হয়েছে। আর একটা কথা, আমি এর মধ্যে বাটার বা তেল ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এখানে একটু বাটার দিতে পারেন, তাহলে কি টেস্টটা বেশি হবে। আর যেহেতু ঘরে বানানোর দিক থেকে সেটা ভালোই হবে। আর যদি আপনারা কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে আপনারা তেল দিতে পারেন, সেখানে 1 টেবিল স্পুন তেল দিলেই চলবে। তো দেখুন কেকের স্পঞ্জটা কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে দেখুন, এত নরম হয়। আর এখন তো একটু গরম আছে, তো আমার হাতে বেশি সময় নেই বেশি ঠান্ডা করার। তো এইটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তো আরও নরম হবে। তো আমি এটাকে 3টে টুকরো করে কেটে নেব, 3টে স্লাইস করে নেব। তো আপনারা যদি 4টে-5টা পারেন হালকা করতে চান সেক্ষেত্রেও কিন্তু করে নিতে পারেন। তো আমার কাছে অত ট্যালেন্ট নেই, তো আমি 3 টুকরো করে নিয়েছি। এবার আমি ক্রিমটা বানিয়ে নেব। তার জন্য আমি ডিলাইট হুইপিং ক্রিম নিয়েছি। তো এখানে আপনারা অবশ্যই, আর এই ক্রিমটার দাম ঠিকঠাক আছে, মিডল পরিবারের দিক থেকে ঠিকই আছে। আর যদি আপনারা বেশি দামি কিনতে চান সেটাও পেয়ে যাবেন। আর কখনো আমুলের ক্রিম ব্যবহার করবেন না। আপনি যদি আমুলের ক্রিমের ফোম তুলতে চান, মরে গেলেও কিন্তু ফোম উঠবে না। কেননা আমি বাড়িতেও নিজেই ট্রাই করেছি, তো আমি সেই জন্য বলছি আমুলের ক্রিম নেবেন না। তো আমি এখানে প্রায় 1.5 কাপ মতো ক্রিম নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন সুগার পাউডার, আইসিং সুগার। এতে করে কি হবে, যারা নতুন কেক বানাতে যাচ্ছে বা নতুন ক্রিম বিট করতে যাচ্ছে তাদের দিক থেকে খুবই সুবিধা। তো তারপরে ভালোভাবে ঘুরিয়ে ফুরিয়ে বিট করে নিতে হবে। আর হাত দিয়ে যদি আপনারা ফোম তুলতে চান তো হাত তো শেষই হয়ে যাবে, এটা তো ধরেই নেবেন। তো আমি বলবো সবাইকে যে এরকম মেশিন দিয়ে বিটার দিয়ে যদি বিট করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে, কম সময়ের মধ্যে ফোমটা উঠে যাবে। আর এই দেখুন ফোমটা এরকমভাবে তুলে নিতে হবে যে এরকম যদি আমি পাল্টি করি সেটাও কিন্তু পড়বে না। তো ফোম তোলা হয়ে গেছে। এবার আমি কেকের স্পঞ্জটা 3টে টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা কথা আপনাদের সাথে বলার আছে, সেটা হলো 3টে টুকরো, যেটা মিডিলের যে টুকরোটা থাকবে সেটা কিন্তু প্রথম দিতে হবে। আর এইভাবেই কিন্তু আমি বাড়িতে কেক বানাই, আর কেকের ফিনিশিংটা খুব সুন্দর হয়, আর কেকটা ভালোই হয়, ফিনিশিংয়ে কিন্তু ভালোই হয়। তারপরে দিয়ে দিচ্ছি যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম চেরি সিরাপ, সেই সিরাপটাই এবার দিয়ে দেবো। এখানে আলাদা কোনো আমি সিরাপ দিলাম না, ওই জন্যই কিন্তু আমি চেরি সিরাপটা বানিয়েছিলাম। তো ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে, কোনো দিকে শুকনো থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তারপরে যে ক্রিমটা আমি বানিয়েছি সেই ক্রিমের মধ্যে একটু ফ্লেভার দিয়েছিলাম, চকলেটের ফ্লেভার, সেই ফ্লেভারটা দিয়ে এবার ভালোভাবে ক্রাম কোট করে নিতে হবে, একটুও যেন কোনো দিকে খালি না থাকে বা ফাঁকা না থাকে। আর ক্রিমটা কিন্তু সমানভাবে লাগাতে হবে। তারপরে দিচ্ছি চকলেট চকো চিপস। তো এখানে আপনারা হোয়াইট চকো চিপস, চেরি কুচিয়ে দিতে পারেন। বাজারে যে কর্মচা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা এখানে কুচিয়ে দিতে পারেন। আর এর বদলে ক্রাশ পাওয়া যায়, চেরির ক্রাশ, ব্লুবেরির ক্রাশ, সেটাও কিন্তু ব্ল্যাক ফরেস্টের
যে ক্রাশটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তারপরে আবারও একই প্রসেসে আমি সবগুলো লেয়ার ঠিকঠাকভাবে বানিয়ে নেব। তো আমার 3টে লেয়ার ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে। আর এবার কোট করে নিতে হবে পাশের দিকটাও। তো আমি কিভাবে কেক বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর লক্ষ্য করবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। আর যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে যাচ্ছি, তো বাইরের দিকে অতটা চিকন না করলেও চলবে, একটু অর্ধেক খাস থাকলেও চলে, কিন্তু অন্য কেকের ক্ষেত্রে কিন্তু সেটা আর হয় না। তো এবার আমি কেকটা বেসের উপরে তুলে নেবো। এত সময় টার্ন টেবিলের উপরে কাজ করছিলাম, আর এইভাবে টার্ন টেবিলের উপরে কাজ করলে কিন্তু সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওটা আমি ফ্রিজে রেখে দিলাম, তত সময় একটু ফ্রিজটা হোক, নালে আমি উপরে ডেকোরেশন করতে পারবো না। তারপরে আমি একটা সুতির কাপড়ের উপরে কিছুটা চেরি বার করে নিচ্ছি, এটা হলো গার্নিশের জন্য। আর না হলে এটা ছাঁকনির উপরেও বার করে রেখে দিতে পারেন, কিন্তু সোজাসুজি চেরি ওর থেকে সিরাপ থেকে বার করে ক্রিমের উপরে দিলে কিন্তু সেটা গলে যাবে। তো এই জন্য আমি একটু কাপড়ের উপরে রেখে দিলাম, যেহেতু আমি এক্ষুনি কাজ করব। আর নিয়েছি ডার্ক চকলেটের কম্পাউন্ড, এটা আমি এরকম করে একটু কুড়ে নেব। আলুর যে পিলার থাকে সেই পিলার দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর আপনাদের একটা কথা বলি, ফ্রিজে রাখা কম্পাউন্ড কিন্তু কখনোই গলবে না। তো যতটুকু ফ্রিজে রাখা দরকার ঠিক ততটুকুই চকলেট ফ্রিজে রেখে দেবেন। এবার আমি কেকটা বার করে নিয়ে এসেছি প্রায় শেষের দিকে। তো এবার আমি যে চকলেটেরগুলো কুড়ে নিয়েছিলাম সেটা এবার ছড়িয়ে দেবো। তো কত সুন্দর লাগছে দেখতে, আপনারা বাড়িতে বানাবেন। শুধু ক্রিমের ওপরে এরকম করে যদি চকলেটও ছড়িয়ে দেন সেটাও কিন্তু দারুণ লাগে দেখতে। তো পুরো চকলেট দিয়ে আমার কোট করা হয়ে গেছে। আর তারপরে আমি কিছুটা গোলাপ ফুল বানিয়ে রেখেছিলাম, সেই রোজগুলো এবার এরপরে একটা একটা করে বসিয়ে দেবো। যেহেতু ভ্যালেন্টাইন ডে কেক, একটু রোজ না হলে মন ভালো লাগে না। আর রোজগুলো যদি একটু লাল কালারের হতো ভালো হতো। তো যাই হোক, ভ্যালেন্টাইন ডে সবারই দিন, আশা করছি ভ্যালেন্টাইন ডে সবার ভালো কাটুক, খুব ভালোভাবে যাক। তো যাই হোক, আমি এখানে আর একটা নজেল দিয়ে আমি এরকম করে ডিজাইন দিয়ে দিয়েছি। তো আপনারা তার উপরে চেরি বসিয়ে দিলাম, সাদা ফুলের উপরে চেরি বসিয়ে দিলাম। তারপরে আমি গোল্ডেন কালারের স্প্রে দিয়ে স্প্রে করে দিচ্ছি, যাতে গোলাপগুলো একটু কিউট লাগুক, দেখতে সুন্দর লাগুক সেই জন্য। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব তো করবেনই, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজ করতে। আর কেকটা বানানোর পরে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজ করলে কিন্তু দারুণ লাগে খেতে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হলো।